ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, শোনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবী কিভাবে আসছে বলতেছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। শোনো শোনো, আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমি। আমার বংশ পরিক্রমা শোনো। যদিও মানুষের ভিতরে আমি আসছি, আরো আছে কি? আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা খালাকা খালকা ফাজালানি মিন খাইরিহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তামাম জগৎটা সৃষ্টি করেছেন, ফাজালানি মিন খাইরিহিম, জগতে যত উত্তম জিনিস সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম করে আমি নবীরে সৃষ্টি করেছে। কথা আমার না নবী, নবী নিজে মিলাদুন নবী মাহফিলে ওয়াজ করতেছে। পরে আল্লাহু আকবার বলেন। এরপরে কি বলে, সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে আমার জ্ঞাতি গোষ্ঠীটারে দুই ভাগে ভাগ করছে। ফাজালানি মিন খাইরিহিম ফিরকা, দুই ভাগে ভাগ করে একটা ভাগ আমারে উত্তম রাখছে। আমি হলাম বনু হাশেম, বনু হাশেম, বনু হাশেম। ভাই সাবরে আমার, এবার নবীজি বলেন, সুম্মা জাআলাহুম কাবাইলা, এরপরে বনু হাশেম রে বিভিন্ন গোত্রে আল্লাহ পাক ভাগ করছে। ফাজালানি ফি খাইরিহিম কাবিলা, আমারে উত্তম কাবিলার মধ্যে রাখছে। উত্তম কাবিলা কি? কাবিলা তো কুরাইশ। বনু হাশেমের মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে। মিয়াজি বাড়ির মধ্যে উত্তর মিয়াজি বাড়ি, দক্ষিণ মিয়াজি বাড়ি আছে, ভাড়ারির মধ্যে পূর্ব ভাড়ারি, পশ্চিম ভাড়ারি থাকে না অনেক সময়। আল্লাহকে আমার কুরাইশ বংশধারে, নবী কয় আমার কুরাইশ বংশধারে কয়েকটা কাবায়েলে ভাগ করছে। কাবায়েলা ফাজালানি ফি খাইরিহিম, যত কবিলা আছে, যত গোত্র আছে, সব গোত্রের মধ্যে আমি নবীর উত্তম গোত্র রাখছে। ওই গোত্রের নাম হলো কুরাইশ। এখন সাহাবীরা কয়, নবী গো, হযরত আব্বাস কয়, নবী গো, কুরাইশ কি? আমার নবীজি বলে, কুরাইশু কানাত নূরা বাইনা ইয়াদাইল্লাহি তাআলা কাবলা খালাকা আদম। কয় শোনো শোনো, আদম নবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক আমার কুরাইশ বংশটারে বানায়া আল্লাহর সামনে হাজির রাখছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। পবিত্র ঈদে মিলাদুন নবী কি, আমরা কেন পালন করি, সাহাবায়ে কেরাম কিভাবে পালন করতেন, এগুলো বাবা 30 বছর আগের থেকে প্রশ্ন উত্তর দিতেছে, দেওয়া চলতেছে। তারপর বলছেন যেহেতু বলবো, এই ঈদে মিলাদুন নবী কি, এই যে আজকে মাহফিল করি, এটা ঈদে মিলাদুন নবী জবাব একটা আছে তো, কি এত জানে না তো, এইটা মারহাবা বলেন না। আমাদেরকে এক হুজুরে জামায়াতে বলছিল, হ্যাঁ, দুধের মতো সাদা। তো আমি তো অন্ধ, দুধ চিনি না, দুধ কিরকম? দুধ বকের মতো, বকের মতো সাদা। এটা তো বকও দেখে নাই জীবনে। বক কিরকম? এরকম করে বক হলো এরকম, তার মধ্যে ঠোঁট টিকা বক এরকম। কথা বুঝেন না? ঈদে মিলাদুন নবীর দলিল কোরআনে আসেনি, হাদিসে আসেনি। আপনি যে পান নাই, ঈদে মিলাদুন নবী কি, এইটা আজকের শেরটার মসজিদে যে মাহফিলটা হচ্ছে, এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল। সবাই কান মারহাবা। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। الله أكبر। وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ, নবী আপনার প্রতিপালক যে নিয়ামত দিয়েছেন, ফাহাদ্দিস, এই নিয়ামতের ওয়াজ করেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে বাজান? কোরআন আল্লাহর নিয়ামত। কোরআনের ওয়াজ চলে কিনা জোরে বলেন? কোন তর্ক নাই। নামাজ দিয়েছে আল্লাহ আমাদের জন্য নিয়ামত, নামাজের ওয়াজ আছে, কোন তর্ক নাই। হজ যাকাত দিয়েছেন, ওয়াজ আছে, কোন তর্ক নাই। এগুলোকে আল্লাহ পাক ডাইরেক্ট রহমত নিয়ামত বলেন নাই। যাকে রহমত বলে ঘোষণা দিয়েছেন ওনাকে নিয়ে তর্ক। বুঝা গেল তুমি সব বুঝো,
নবী বুঝো না। কথা কম ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা ও আবি, আমরা সুন্নিরে তো আয়াতটা জানে, সুন্নি পাবলিক এটা জানে। কথা কোন ঠিক কি? এগুলো আবশ্যক হুজুরের ছাত্র, এগুলো নুরুল হক হুজুরের ছাত্র। সুতরাং খবরদার, উহারুক বাজারে দাঁড়াইয়া একজন কৃষক তোমার বুঝাই দিব মিলাদুন নবী কারে কর। কথা কোন ঠিক কিনা? কোন ভাইজান আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে, ঠিক কিনা? আল্লাহর কি কুদরত, আমি যে হাদিসটা বাইর করছি তিরমিজি শরীফ থেকে, এর প্রশ্ন এড়িয়ে করছে। আমি হাদিস বাইর করি আগে ঠিক করে চাই যে ওয়াজ করবো, এতে প্রশ্ন আর এড়িয়ে গেছে। হাদিস আবু আবে মানাকিব সিফাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেন, ক্বালা জাআ আব্বাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 5 আয়া, সুবহানাল্লাহ, আমরা তো বুঝেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কি 5 আয়া। হযরত আব্বাস আমার নবীর কাছে আসলেন, সুবহানাল্লাহ। আসার পরে কি বলে, ফাকানা আন্নাহু সামিয়া শাইয়ান, উনি কিছু শুনতে চায় নবীর কাছ থেকে, নবী কিছু বলবেন এরকম একটা অবস্থা। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, আমার কথা বুঝেন? ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপরে দাঁড়াইলেন, কিছু বলবেন। নবী সাহাবীরা কিভাবে মিলাদুন নবী পালন করতো, কিভাবে শুরু হয়েছে দেখো, প্রশ্ন এটাই তো। আমরা কেন পালন করি, সাহাবীরা নবীরা কিভাবে করতো? আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়, আমার নবী মিলাদুন নবীর জন্য মিম্বরে উঠলেন, সুবহানাল্লাহ। ফাকালা মান আনা, মিম্বরে দাঁড়াইয়া কয়, ফাকালা মান আনা, তোমরা বলো তো আমি কে। এই ওয়াজ শুরু হয়েছে, তোমরা বলো তো আমি কে। আমার দেশের কোন বক্তা স্টেজ উইটা শ্রোতারে এই কথা কয় না, তোমরা বলো তো আমি কে। কারণ এই কথা বইলা জায়গা থাকতে পারবে না, মানুষ সমালোচনা করবে, নিজের বাহাদুরি শুরু করছে। আল্লাহর হাবিব জায়গা থাকতে পারবে, নিজের জায়গায় নিজে ইস্তেকামত থাকতে পারবে। এই জন্য নবী বলে, মান আনা, তোমরা বলো তো আমি কে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। 30 পারা সূরাতুন নাবা। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন তামার জমিনে মানুষগুলো কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, জিবরাইল আমিনকে রুহুল আমিন বলা হয়েছে। জিবরাইল ফেরেশতা এবং সমস্ত ফেরেশতারা সব দূরে দাঁড়িয়ে থাকবে, কাতারে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না আল্লাহর ডরে, জাহান্নামের হুঙ্কারে, আল্লাহর রাগ দেখে, গুসা দেখে কেউ কথা বলবে না। আল্লাহ বলে, ইল্লা মান আযালাহু রহমানু, তবে আল্লাহর অনুমতি যে পায় সে কথা বলতে পারবে। এটা কেন আনলাম বাজান? লা ইলাহা, নাই নাই কোন মাবুদ নাই। আরে ইস্তিসনা মুস্তাসনা বুঝলে না, বুঝবে মুলবিরা তো এটাই বুঝে না। লা ইলাহা, নাই 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 কোন মাবুদ নাই, ইল্লা, তবে আছে, এখানে ইল্লা মানে আছে। কে কে কে? আল্লাহ। যেমন কে? ইল্লাল্লাহ,
আল্লাহ আছে। আল্লাহ প্রথম কয় নাই নাই নাই, ইল্লা তবে আছে। এখানে আল্লাহ কয় লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালাহু রহমানু, নাই নাই নাই, আল্লাহর রাগ ভাঙেন না কেউ নাই, কেউ আল্লাহর রাগ ভাঙাইতে পারবে না কিয়ামতে। ইল্লা মান আযালাহু রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ বলে এই কথা সত্য, আল্লাহ যারে দয়া করার অনুমতি দিবে সেই আল্লাহর সাথে প্রথম কথা বলতে পারবে। আল্লাহর নবী বলেন কেউ কথা বলবে না, আমি আল্লাহর সাথে প্রথম কথা বলে আল্লাহর কাহারিয়ত নাম থেকে রহিম নামের মধ্যে আল্লাহকে ধারণ করাবো। আমি যখন কথা বলা শুরু করব আল্লাহর রাগ কমতে থাকবে। এমন নবীর উম্মত আমরা ভাইজান, শুধু দুনিয়ার মিম্বর নয়। আল্লাহ হাবিব বলেন, আল্লাহর নবী হযরত আব্বাস বলেন, আলাল মিম্বারে নবী দাঁড়াইলেন মিম্বরের উপরে, ফাকালা মান আনা, ওয়া শুরু করলেন আমি কে। এখানে অনেক গভীর তত্ত্ব আছে বাজান, শুধু দুনিয়ার মিম্বর নয়, সাতরা মসজিদের মিম্বর ইমাম সাহেবের জন্য আজকে আর কালকে আরেকজন আরেক ইমাম আসবে, আরেকদিন আরেক ইমাম আসবে। মিম্বরে মুস্তাফা আইজা মসজিদে নববীতে স্বর্ণের মিম্বর খানা লেখা, মিম্বরের পিছনে লেখা আছে শাফাতিলি আহলে কাবার মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের কবিরা গুনাহগারদেরকে আমি নবী শাফায়াত করব। কোন জায়গা লেখা? কয় মিম্বরে। কাল কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না, অথচ আমার নবীজি বলেন লিকুল্লি আম্বিয়া মিম্বারুন ওয়ালি মিম্বারুন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জন্য মিম্বর থাকবে, ওয়ালি মিম্বারুন, আমার জন্য একটা মিম্বর থাকবে। সমস্ত নবীরা যার যার আসনে বসে যাবে, আমি নবী কিয়ামতে বসবো না। সাহাবায়ে কারাম বলেন নবী গো আপনি বসবেন না কেন? আমার নবীজি বলেন আনা খাতিবুহুম, কাল কিয়ামতের ময়দানে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিব, ওয়াজ করব, বক্তৃতা করব। আল্লাহ কয় জগতের মানুষ রে তাকাইয়া দেখো, কাল কিয়ামতে কথা বলার অনুমতি নাই, আর আমার নবী খতিব হইয়া নবীদের সামনে ওয়াজ করতে থাকবে। কেমন মিম্বরের মালিক, কেমন মিম্বরের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কে নবী আপনি বলেন সমস্ত জগতের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যারে খুশি তারে ক্ষমতা দেই, রাজত্ব দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব নিয়ে যাই। নবী গো আপনি বইলা দেন কত মানুষের রাজত্ব দেই আর লইয়া যায়। আপনি নবীরে যা দিছি নেই নাই, স্থায়ীভাবে সেই ক্ষমতা আদারি আপনাকে বানায়া দিছি। যেমন কিভাবে বললেন হুজুর এই কথা? আমাদেরকে যা দিছে অস্থায়ী, নবীরে যা দিছে স্থায়ী। এক নম্বর মিম্বরের মালিক আমার নবী, কাল কিয়ামতে নবীর জন্য মিম্বর থাকবে। দুই নম্বরে আমার নবীর নাম হলো সাহেবুল কোরআন, কোরআনের মালিক। সাহেবুল কোরআন কোন জায়গায় লেখা বাজান? যদি মদিনা শরীফে যান, আসলাম মাত্র 10-11 দিন হলো, বাবু সালাম দিয়ে ঢোকার টাইমে বাম দিকে নবীর রওজা মোবারক, ডান দিকে নবীর নামগুলো লেখা, সেখানে একটা নাম লেখা আছে সাহেবুল কোরআন, নবী কোরআনের মালিক। সাহেবুল জান্নাত, নবী জান্নাতের মালিক। সাহেবুল শাফাত, নবী শাফাতের মালিক। সাহেবুল ইলম, যেখানে লেখা সাহেবুল ইলম, নবী বলে ইলমের মালিক। এই নবীর কি আছে কি? আল্লাহু আকবার। সাহেবুল ইলম, নবী ইলমের মালিক। বাবু সালাম থেকে শুরু করে বাবুল বকি পর্যন্ত 100 নাম, নবীর 100 নাম লেখা। সুবহানাল্লাহ। যারা আমগো দশাইছে উল্টা পাল্টা কয়, এটা তো রাস্তা পুরা, এটা হিন্দু জানা তো, আর গেলে ভক্ত তো পারে না, পড়তে পারে না। আল্লাহর হাবিব মিম্বরের মালিক ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ। ওনার ক্ষমতাটা স্থায়ী না অস্থায়ী? আল্লাহ কয় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি আমি ক্ষমতা নিয়ে যাই। এখন আমার নবীর আরো কত ক্ষমতা দিয়েছে বিস্তারিত বলার সময় নাই বাজান। আল্লাহর হাবিব হলো সাহেবুল মেরাজ, মেরাজের মালিক। সরাসরি সশরীরে আল্লাহর কাছে যাইয়া সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসানে আও আদনা, এত কাছে যাইয়া আল্লাহকে দেখছে শুধু একজন, তিনি হলেন আমাদের নবী। এই ক্ষমতা এখনো আমাদের নবীর, এটা আর কাউকে দেওয়া হয়। নবী হলো সাহেবুল কাউসার, কাউসারের মালিক। স্থায়ী না অস্থায়ী? কিয়ামতের নবী কাউসারের মালিক থাকবো নি? ওমা কি থাকবো দেখেন। আমার নবী বলেন মান ফাত্তারা সায়মা, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে,
বিতামারিন খেজুর দিয়া, আও লাবানিন দুধ দিয়া, আও মাইন এক গ্লাস পানি দিয়া যদি কাউকে ইফতার করায়, নবী কি বলে? সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি। সুবহানাল্লাহ। ওরে আল্লাহু আকবার কয় না রে? সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি। নবী কয় না আল্লাহ হাউজে কাউসার থেকে পানি খাওয়াবে। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে হাউজে কাউসার খাওয়াইতে চায়, আমি নবীর থেকে নিয়া খাওয়াবে। হাউজি। সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি। তাহলে আমার নবী যে কাউসারের মালিক, স্থায়ী না অস্থায়ী? আরো জোরে। এইভাবে অনেক ক্ষমতা, যেমন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী যে ইমামুল আম্বিয়া আল্লাহ বানাইছে, এই পদবী নবীর এখন আছে না? কথা কথা আছে নাকি অন্য আরেকজন দিয়ে দিছে? না, ইমামুল মুরসালিন অন্য আরেকজন দিছে? না। আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ পাক আমাদেরকে আইস দেয়, কাল নিয়ে যায়, আল্লাহর ইচ্ছা যতক্ষণ খুশি। কিন্তু নবীজিকে যখন যা দিছে তাই আছে। চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। যেমন একটা উদাহরণ দেয়, নবীজির মদিনা শরীফ গেলে নবীজির বাগান, নবীজির রিয়াজুল জান্নাত। বাগান বাবু সালাম থেকে যাইতে, সালামের দিকে ঢুকতে বাম পাশে নবীজির বাগানটা রাস্তা, ডান পাশে ফাতেমার বাড়ি, মসজিদ আবু বকর, মসজিদে গামামা, বাম পাশে দিলে খাজুর গাছটা দেখা যায়, নবীজির বাগান। এই বাগানটা নবীজির নামে ছিল। আইজো রাসূল পাকের নামে এই বাগানটা রেজিস্ট্রি করা। সুবহানাল্লাহ। 1450 বছর কোন লোক একটা জায়গার মালিক থাকে? আইজো রাসূল নামে দলিল করা, সেখানে আরবিতে দলিল লিখে দিছে, এই জায়গার স্থায়ী মালিক নবী। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল পাককে আল্লাহ যা দিছে সব স্থায়ী। এই জন্য আমার নবীজি বলেন তিরমিজি শরীফে 3954 নম্বর হাদিস, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মিলাদুন নবী ওয়াজ করে, মান আনা, আমি কে? বলো বলো আমি কে? ক্বালু আনতা রাসূলুল্লাহ আলাইকাস সালাম। সমস্ত সাহাবীরা কয় আপনি তো আল্লাহর রাসূল, আপনার উপরে আমাদের সালাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন শোনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবী কিভাবে আসছে বলতেছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। শোনো শোনো, আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমি। আমার বংশ পরিক্রমা শোনো, যদিও মানুষের ভিতরে আমি আসছি, আরো আছে কি? আমার নবীজি বলেন ইন্নাল্লাহা খালাকা খালকা ফাজালানি মিন খাইরিহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তামাম জগৎটা সৃষ্টি করেছেন, ফাজালানি মিন খাইরিহিম, জগতে যত উত্তম জিনিস সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম করে আমি নবীরে সৃষ্টি করেছে। কথা আমার না নবী, নবী নবী নিজে মিলাদুন নবী মাহফিলে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। পরে আল্লাহু আকবার বলেন। এরপরে কি বলে, সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে আমার জ্ঞাতি গোষ্ঠীটারে দুই ভাগে ভাগ করছে। ফাজালানি মিন খাইরিহিম ফিরকা, দুই ভাগে ভাগ করে একটা ভাগ আমারে উত্তম রাখছে, আমি হলাম বনু হাশেম। সুবহানাল্লাহ। বনু হাশেম। হাশেম, বনু হাশেম। ভাই সাবরে আমার, এবার নবীজি বলেন সুম্মা জালাহুম কাবাইলা, এরপরে বনু হাশেম রে বিভিন্ন গোত্রে আল্লাহ পাক ভাগ করছে। ফাজালানি ফি খাইরিহিম কাবিলা, আমারে উত্তম কাবিলার মধ্যে রাখছে। উত্তম কাবিলা কি? কাবিলাত কুরাইশ। বনু হাশেমের মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে। মিয়াজি বাড়ির মধ্যে উত্তর মিয়াজি বাড়ি, দক্ষিণ মিয়াজি বাড়ি, আছে।
আছে ভাড়ারির মধ্যে পূর্ব ভাড়ারি পশ্চিম ভাড়ারি থাকে না অনেক সময়। আল্লাহকে আমার কুরাইশ বংশধারে নবী কয় আমার কুরাইশ বংশধারে কয়েকটা কাবায়েলে ভাগ করছে, কাবায়েলা ফাজালানি ফি খাইরিহিম, যত কবিলা আছে যত গোত্র আছে সব গোত্রের মধ্যে আমি নবীর উত্তম গোত্র রাখছে, ওই গোত্রের নাম হলো কুরাইশ। এখন সাহাবীরা কয় নবী গো, হযরত আব্বাস কয় নবী গো কুরাইশ কি? আমার নবীজি বলে কুরাইশু কানাত নূরা বাইনা ইয়াদাইল্লাহি তাআলা কাবলা খালাকা আদম। কয় শোনো শোনো, আদম নবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ পাক আমার কুরাইশ বংশটারে বানায়া আল্লাহর সামনে হাজির রাখছে। এগুলো কি নবীর আগমনের কথা না? আল্লাহর হাবিবের বংশটা আল্লাহ নবীর সাহাবী আব্বাস কয় কানাত নূরা বাইনা ইয়াদাইল্লাহি তাআলা কাবলা খালকা আদম। আদম সৃষ্টির আগে আমার নবীর বংশ কুরাইশটা নূর হিসাবে আল্লাহর সামনে ছিল। কত আগে? 2000 বছর আগে। কত আগে? আদম নবী সৃষ্টির 2000 বছর আগে কুরাইশ বংশটারে এত আদর করছে আল্লাহ। এটা কি নবীর আগমনের মাহফিল না? এমনি এমনি করছে, যেটা আমরা প্রশ্ন করছি। এমনি কইছে ওই যে কইছে সাহাবীরা কেমনে করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী ননি, এমনি করছে আমরা এমনি করি। আল্লাহর হাবিব বলেন আরো আছে কি? আরো কি? আরো হইল সুম্মা জালাহুম বুয়ুতান ফাজালানি ফি খাইরে বাইতা। কুরাইশ বংশের মধ্যে কত ঘর আছে রে, ঘরের শেষ নাই। আমি নবীরে একটা উত্তম ঘরে আল্লাহ পাঠাইছে। এই ঘরের নাম হলো আমেনার ঘর। হযরত উম্মু হুলাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতামিল হযরতুল কুদসিয়া। এমন ঘরে আল্লাহ আমারে পাঠাইছে যেই ঘরে রবিউল আউয়াল 12 তারিখে সুবে সাদেক সোমবারে হযরত উম্মু হুলাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতামিল হযরতুল কুদসিয়া। জান্নাতি নারী আসিয়া মারইয়ামের নেতৃত্বে দলে দলে ব্যস্ত নারীরা আসছে নবীর ঘরে। কেন? কয় শুধু নবীরে কোলে লইয়া আদর করার জন্য। আল্লাহ পাক বলে ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহারাকি আলা নিসাইল আলামিন। মারইয়াম গো, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করছে, মনোনীত করছে সমস্ত নারীদের উপরে। ইন্নাল্লাহা আস্তাফাকি, তোমাকে মনোনীত করেছেন সমস্ত নারীর উপরে, জগতের নারীদের উপরে তোমার মর্যাদা। কেন? আসিয়াতু ওয়া মারইয়াম, আল্লাহ পাক চায় ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আছে, উনি জিন্দা আছে তার কবর জগতে। আল্লাহ পাক দুইটা প্রমাণ করছে, একটা হলো কবর থেকে উঠে আসতে পারে, আর একটা হলো শোনো শোনো মরিয়ম আলাইহিস সালাম এই ঈসা নবীর আমল থেকে শুরু করে, আদম থেকে শুরু করে আমার নবীর আমল পর্যন্ত যত নারী আসছে সবচাইতে দামি নারী হলো মরিয়ম। দুনিয়াতে বাবাহারা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কোলে উঠবে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আস্তাফাকি, ও মরিয়ম তোমারে আল্লাহ মনোনীত করেছে। আমার নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে বাবাহারা মুহাম্মদ রে তুমি মরিয়ম প্রথম কোলে লইবা। এই জন্য বেহেশত থেকে তোমার হাজির কইরা দিছে। ইন্নাল্লাহা আস্তাফাকি, তোমার মনোনীত করছে। ইস্তেফা, আমার নবীর নাম মুস্তাফা না? তো মুস্তাফা শব্দের অর্থ কি? সিলেক্টেড, পূর্বেই মনোনীত, নির্বাচিত। আল্লাহ বলে মুস্তাফা নবী, ইস্তেফা হলো মারইয়াম, সিলেক্টেড নবী, সিলেক্টেড মরিয়ম। কি সিলেক্টেড? নবী আসবে মরিয়ম কোলে নেবে। দুটোই কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। আমি ছেড়ে দিচ্ছি বাবা, হাদিসটা শেষ করবো, কষ্ট হয়নি? আরেক জায়গায় 2 ঘন্টা চিল্লে আইছি, জুমার টাইম মতো কইছি। এখন আপনাদের মসজিদের ভিতরে ওয়াজ গলা ভেঙে যায়, ঘরে বাইরে ওয়াজ করতে কষ্ট হয়, ঠিক কিনা? প্যান্ডেলে 3 ঘন্টা ওয়াজ করলে যেই কষ্ট, মসজিদে 10 মিনিটে তার চাইতে বালফ ডিম হয়ে আইছে, আস্তে এরিগুলো কমে যায়। বলি আমি কই মাঝে একটা জবান দিয়া কন এই কথাগুলো হাদিসের কথা কিনা? আমার নবীর ওয়াজ
নবীজি কি বলেন? সুম্মা জালাহুম, কয়ার পরে কি হইছে শোনো, সুম্মা জালাহুম বুয়ুতা, আমার কুরাইশ বংশের লোকদেরকে ঘরে ঘরে আল্লাহ পাক রাখছে। আর ফাজআলানি ফি খাইরিহিম বাইতা, তাদের মধ্যে উত্তম ঘর যেটা, ওই ঘরের মধ্যে আমি নবীরে আল্লাহ পাঠাইছে। তাহলে আমেনার ঘর উত্তম ঘর, আমেনার ঘর। এখন আবু কুবাস পাহাড়ের পাদদেশে ভাইজান রে ছাপা মারার পিছনে আল্লাহর হাবিবের মৌলুদ্দিন নবী, নবীর ঘর। আল্লাহর মেহেরবানিতে রবিউল আউয়ালের 1 তারিখে সেখানে মিলাদ শরীফ পড়ে আসছি। নবীর ঘরে ডাইনে বামে তাকাইছি আর বলছি, মাওলা রে, এই ঘরেই তো রহমতাল লিল আলামিন আগমন করেছে, এই ঘরে জান্নাতি হুরুল আলমান আগমন করেছে। এই ঘরের টার্গেট ছিল আল্লাহর, আবার টার্গেট ছিল কাফেরদের। ঘরটাকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু আইজা মাউলিদের নবী মাকতুবাতুল মক্কা, মক্কার লাইব্রেরি হিসাবে দাঁড়িয়ে আছে। আর ফাঁসাই আবু জাহেলের বাড়ি হাম্মাম। আপনারা গেছেন নি? এই বছর আমার সাথে হাজি সাহেব গেছে, আনন্দ হুজুর কত চেষ্টা করছি একটু হেসাবো আইয়ে না, তো তারে জুতাটা খুললে কত বাড়ি গিয়েছি, কেডা রে কয় লেফটিন, লেফটিনের বাড়ি না, আবু জাহেলের বাড়ি তো। অনবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো করে না। এটা বলতে পারবেন না? এটা বলতে পারবেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো করে না। প্রেম কইরাছেন এইসব নবী, যার প্রেমে জোলেখা বিবি গো, প্রেম কইরাছেন এইসব নবী, যার প্রেমে জোলেখা। ওই প্রেমের দায়ে যে লেখাটিল তবু প্রেম সে ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এবার আসেন, আমার নবীর বংশ শ্রেষ্ঠ বংশ, নবীর বংশের গোত্র শ্রেষ্ঠ গোত্র, নবীর ঘর। আমরা তো শুধু নবীর আগমনের ওয়াজ করি, নবী শুধু নবীর আগমন না, নবীর গোষ্ঠী জ্ঞাতি কোন গড়ে আইছে। নবীজি বলেন, সুম্মা জাআলাহুম বুয়ুতা ফাজআলানি ফি খাইরিহিম বাইতা, অতঃপর কুরাইশ বংশের মধ্যে অনেক ঘর আছে, আমি নবীরে তাদের মধ্যে উত্তম ঘরে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমেনার ঘর। সুবহানাল্লাহ। কার ঘর? এইভাবে নবী মিলাদুন নবী মাহফিল করছি। কথা বুঝছেন? আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, শোনো আরো আছে কি। আমেনার ঘরের মধ্যে কত গোষ্ঠী জ্ঞাতি আসতো, খাইরিহিম নাফসা, সুবহানাল্লাহ, যত উত্তমতা আছে দুনিয়াতে সবচাইতে উত্তম নফস, উত্তম রুহু আল্লাহ পাক আমার ভিতরে দান করছে। নবীর দেহ উত্তম, রুহ উত্তম, ঘর উত্তম, বংশ উত্তম, পোস্ট উত্তম, মাকাম উত্তম, ইবাদত উত্তম। যার জন্য শেখ সাদী বলেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামি ও খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাদের জবান ক্লিয়ার আছে চিৎকার দি বলি আল্লাহু আকবার। আমার
সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যান সাহেব দেয়। আমার জানা মতে লোকটা ভালো, দেশদ্রোহী কোনো অন্যায় করে নাই। আমি তার ভবিষ্যৎ কল্পনা করি। আমি শুনেছি সেই ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে 53 বছর রানিং এই বাংলাদেশ শাসনে একজন চেয়ারম্যান সাহেব একটা লোকের কইল না আমার জানা মতে তার চরিত্র খারাপ। কইছে? বলছে কাউকে? তাহলে আমগো দেশে এত ভালো মানুষ থাকাও এত টিয়া বিদেশ প্রচার হয় কেমনে? তাহলে বোঝা গেল চেয়ারম্যান সাহেব হক কথা বলে, ঠিক কিনা? আমার আল্লাহ সার্টিফিকেট দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা দুর্বলতা না, ইন্না দিছে, ইন্না অর্থ মুসাব্বাবিল ফিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার লামটা লামে তাকিদ, একবার কয় ইন্না, আবার কয় লাআলা, নিশ্চয়ই অবশ্যই আপনার চরিত্র মহান চরিত্র। সুবহানাল্লাহ। আমগো চরিত্র মহান নেই, জোরে বলেন। আমার নামাজ থাকলে রোজা নাই, রোজা থাকলে হজ নাই, হজ থাকলে ঘুষ, ঘুষ থাকলে ঠুস। আমার কত রঙের সমস্যা। হাসানাতু জামি, আমাদের সব দিক তো সুন্দর না, কিন্তু আমার রাসূলের সামনে শেখ সাদি কি বলেছেন? আমরা তো একজন একজন ঠেলি উড়াই, টানি উড়াই, নাম ঘোষণা করি। শেখ সাদি বলেন নবীকে কেউ টানে নাই, নাম ঘোষণা করা নাই। বালাগাল উলা, তিনি উপরে উঠেছেন বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা। সুবহানাল্লাহ। হাসানাতু জামি, হাসানাতু জামি, ওনার চরিত্র খিসালিহি, চরিত্র সমস্ত বৈশিষ্ট্য হাসানাতি জামি ও খিসালিহি, নবীর সমস্ত চরিত্র হাসানাত অতি উত্তম। সুবহানাল্লাহ। কি চরিত্র? বেচা কিনা, লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, সামাজিক পরিচালনা, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা। এক মন্ত্রী বলেছিলেন সংসদে, মনে আছে, মাননীয় স্পিকার, আমরা দেশের বিচার করি, বউর বিচার করতে পারি না। দেশ আমগুলো দেখি কাঁপে, কিন্তু আমরা বউ দেখি কাঁপি, বউর কাছে ফেল। কথা বলেন ঠিক কিনা? যার জন্য আমার নবী বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে বিবির কাছে ভালো। বুঝা গেল এমপি মন্ত্রী সাহেবরা দেশ চালা ঠিকই, বিবির কাছে আইলে ফেল। আর আমগো দেশে ব্যাকের বউরা একটা জিনিস ভালো জানে, দূর তোমার ওদিকে কিচ্ছু হইতো না। কামাল হুজুরে, কামাল হুজুরে ওর মসজিদে ইমামতি করে, এরপর হাতার ওদিকে কিচ্ছু হইতো না। এই কথা বলেন ঠিক কিনা? সংসদ চালায় এমপি মন্ত্রী, এরপরে ঘরে গেলে বউ তোমার ওদিকে কিচ্ছু হইতো না। আমগো বউরা এই কথা বলা জানে, তোমার ওদিকে কিচ্ছু হইতো না। এই কথা কোন ঠিক কিনা? সব জায়গায় আমরা নেতা, বউর কাছে ফেল, তোমার ওদিকে কিচ্ছু হইতো না। আসলে কি আমার ওদিকে কিছু হয়? এমনি হইছে, এমনি। ভাই সাহেব খুব খেয়াল করেন, আমার নবীর শানে আল্লাহ বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আর শেখ সাদি বলেছেন হাসানাতু জামি ওয়া খিসালিহি। খুলুক, আমার দেশে অনেকে সিরাত বলে, সিরাতুন নবী মাহফিল কয়, নবীর সিরাত মানে জীবনী। সিরাত শব্দ নবী কোথায় ব্যবহার করেছে? আল্লাহ বলছে খুল। সিরাত আর খুলকের মধ্যে বেশ কম আছে। আমরা কামেলের কাছে পরীক্ষা আসতো, মাল ফারকু বাইনা সিরাত আর খুল। খালক এবং সিরাতের মধ্যে পার্থক্য কি? সিরাত হইল দোষও আছে, গুণও আছে, দোষও আছে, গুণও আছে। সিরাত জীবনী। আর যেটার মধ্যে কোনো দোষ নাই, শুধু গুণ, আল্লাহ বলে ইন্নাকা আলা খুলকিন আযীম, এটা হলো খালক। আপনারা বলেন আমার নবীর মধ্যে কোনো দোষ আছে? মৌলভী সাহেবরা লেখাপড়া ছাড়া, তরকিব তাহকিক ছাড়া আন্দাজি স্টেজে ওয়াজ করে। আর এই বাংলাদেশের মানুষের উড়ের পাগল, আন্দাজি যে একটা কয় হেতে বাইরে। বাংলাদেশে যেই কটা অবি বাইরে দিছে প্রত্যেকটা নবীর দুশ্মনী করে হয়েছে। কথা বলেন ঠিক কি? এই দিনটা কেউ চিনত না। এই আজকে 2 দিন আবার 2টা সেটছে মিলাদুন নবীর বিরুদ্ধে, আর আবার তুই সেটলে আমগু কি? আর আমগু সুন্নি ফেসবুক ওলারা এমন লেয়া তারে লেয়, তো দরকার কি তারে লেওয়ার? আমার তো তাকে গণারে সময় নাই, তোমাকে আমার গণারে তো সময় নাই। কথা বলেন ঠিক কি? যখন কোরআন বলেছি মিলাদুন নবী আছে, মানে না, হাদিসে নাই। হাদিস বলছি আছে, মানে না। আমগো হুজুর করে না, আমগো হুজুর করে না কেন? মানে না, বিদেশ তো করে না। এখন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে সিরিয়া, দামেস্কস, কুফা, ইরাক, ইরান, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইয়েমেন, এমনকি সৌদি। মারহাবা বলবেন না? সৌদি যখন 3 দিন ছুটি দিছে, তারপরে করতেছে, এখন না
সৌদি করলে কি হয়েছে? ইমাম সাহেব তো কয় না। এইবার যখন ডক্টর আব্দুর রহমান সোদাইছি, ইমাম সাহেব যখন বলে দিছে মিলাদুন নবীতে সোয়াব আছে, এখন আর সোয়াব নাই। এখন উলুসের মতো অবস্থা। উলুস বুঝেন তো? উলুস আমার গ্রাম্য ভাষা সার পোকারে কি কয়? উলুস কয়। সার পোকার মশার গল্প জানেন তো? মশা সার পোকা ঘরে ঢুকছে, মশা জানলা দিয়ে সার পোকা বাড়ির ভিতরে ঢুকছে। মানে মশা কামড় দেয়, কল ধরাইছে, মশা দিছে দৌড়। সার পোকা বাড়িয়া অবস্থা ভালো না, না 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 কয়েল 10টা হলো আমি যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি। পরের দিন সার পোকার কামড় খাই গিরস্তে বালিশ রোদে দিয়েছে। সার পোকার মশা দিয়ে কিরে কি খবর? নিচে চলে গেছি, নিচে রোদ তুল করে এবার ঘুরাই দিছে। কিরে কি খবর? আবার নিচে গেছি। শালার সার পোকা যায় না, এইবার মালিকেরারে গরম পানিতে ভিজাইছে। তো মশা কিরে কি খবর? তোর কথা নাই, তোর কথা নাই, কারণ এখন তো জায়গা মতো বসছে। তোর কথা নাই। এই ওহাবির দল, কোরআনে আছে মানি না, হাদিসে আছে মানেন নাই, ইজমা কিয়াস মানেন নাই, আমনের হুজুর করে না মানেন নাই, সারা দুনিয়া করে মানেন নাই, মক্কার কাবাব করে না, দেখি না কি করে। এবার মক্কার কাবাব করছে, অন কয় কথা নাই। এই জন্য তো তাই সব কয় জালা জোরায় না, জালা জোরায় না রে। এই বাংলাদেশ ৫৫ বছর স্বাধীনতার পরে এখনো দেশের শত্রু আছে কিনা? আছে। আল্লাহর দয় হাসা কথা কইয়া আছে। এখনো পাকিস্তানি দোসর এই দেশে আছে কিনা? আছে। স্বাধীন হয়ে গেছে, তার ফলা স্বাধীন দেশে, মাইয়া স্বাধীন দেশে, বিয়ে করছে স্বাধীন দেশে, স্বাধীন দেশে চাকরি করে, এখনো মন থেকে মানে নিতে পারে না। আরো ১৪৫০ বছর আগে নবীর দুশ্মন ছিল, ১৩৫০ বছর আগে ছিল, ১২৫০ বছর আগে ছিল, গতবারও ছিল, এইবারও আছে। যেরকম স্বাধীন দেশে স্বাধীনতার বিরোধী ছিল, আছে, থাকবে, ওদেরকে গণার সময় নাই। রাসূলুল্লাহর মিলাদের সময় বিরোধিতা কিছু ছিল, শয়তানের চালা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ওদেরকে গণার দরকার নাই, গণার সময় নাই। কোরআন বলে আছে, হাদিস বলে আছে, ইজমা বলে আছে, কিয়াস বলে আছে, আমার মন বলে নবীর মিলাদে শান্তি আছে। কি বলেন? ওদেরকে গণার সময় নাই। একটা জিনিসকে যদি আপনি, আমরা তো বহুবার বস মজুরে বসেছি, আসে না, হয় না, এখন আর বসের টাইম নেই, কারণ আমরা দেখছি বহুত বস হয়েছে তুমি ওই লেনজা হেডের মতো, কোনটার মতো, বহুত বস হয়েছে তুমি মানো, তো তুমি না মানলে তোমার লাগে বসে লাভ কি? একটা মীমাংসিত বিষয়কে তর্কে জড়ানো, এটা মীমাংসিত বিষয়। আমার নবী নিজে বলছে মানা না, মিম্বর আমি কে, আমি কে, কিভাবে আসছি শোনো। সুতরাং এগুলোর বাহিরে বললে, এবার যদি কেউ কেউ এটা জাল হাদিস, এটা জাল হাদিস, এখন এটা জাল না কি এবার শোনেন। কালা আবু ঈসা, আবু ঈসা বলেন হাজা হাসানুন, এই হাদিসটা হাসান মানে অতি উত্তম। এটা জাল না হাসান, হাদিসের প্রকার আছে। হাসানুন এটা হাসান হাদিস, এটা মানা যায়, এটা আমল করা যায়, এটা মানলে আমল করলে সওয়াব আছে। আর হাফিজুল হাদিস ইমাম জালাউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মানকির ওয়া নাকির। যারা মুনকির নকিরের প্রশ্ন জবাব সহজ করতে চান কবরে চিৎকার দিকন মারহাবা মারহাবা। ইমাম জালাউদ্দিন সিয়ুতি আমগো হুজুর না তো, কাওমি গো হুজুর। তাফসিরে জালালাইন শরীফ ওনার লেখা, কাউমি মাদ্রাসা পাঠক, উনি ৭৫ বার নবীর স্বপ্নে দেখছে। আরো জোরে কালা সুয়ুতি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতি ৭৫ মাররা। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আমি আমার জীবনে আমার নবীকে ৭৫ বার স্বপ্নে দেখছি। আমরা একবার দেখতে পারি না, উনি ৭৫ বার দেখছে। আচ্ছা ভুল ফতোয়া দিলে কি এতবার দেখেনি? দেখলে দুই একবার না, এতবার নবী দেখা দিছে, নিশ্চয়ই তার ফতোয়া ঠিক আছে।
কথা বলেন ঠিক কিনা? উনি কি ফতোয়া দিচ্ছেন? যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল করে ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া, ওই এলাকা থেকে আল্লাহ পাক চুরি ডাকাতি, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, ফসলের স্বল্পতা, রোগবালা মুসিবত, দুনিয়ার আযাব, কবর আযাব দূর করে দেয়। এমনকি ফাইজা মাতা হাওয়ানুল্লাহ আলাইহা জাওয়াবা মুনকির ওয়া নাকির, যখন মিলাদুন নবীর পক্ষে থেকে লোকটা মরে যাবে, যদি জীবনে একটা মিলাদুন নবীর মাহফিলে হাজির হইয়া থাকেন, যদি আপনি মারা যান, তিনি বলেন হাওয়ানুল্লাহ আলাইহা জাওয়াবা মুনকির ওয়া নাকির, হাওয়ানুল্লাহ আলাইহা জাওয়াবা মুনকির ওয়া নাকির, আল্লাহ পাক মুনকির নকিরের প্রশ্নের জবাব তার জন্য সহজ করে দিবে, কারণ সে মিলাদুন নবীর পক্ষে ছিল। এরকম একটা বরকতি মাহফিল, মারহাবা বলেন। এখন নেট আইসা সুবিধা হয়েছে, সারা পৃথিবীতে কিভাবে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, কিভাবে পড়তেছে আরবিরা। আমরা যেভাবে পড়ি ওরা ব্যতিক্রম পড়ে। ওরা পড়তেছে কি জানেন? আমি যখন সাফা মারোয়া দিয়ে যাচ্ছি তখন আমি পড়তেছি, আমার সাথে আরবিরা মান আনতা তুমি আমি মিন বানজালিয়া, আমি বানজালি মান আনতা শাইখুন মিন বানজালিয়া, চান চাল তাল। আমি এত দিকে যাইতাম, গেছি আমার হাতের মধ্যে সুমা দেয়, একরা মিলাদা, তুমি মিলাদ পড়ো। কি মিলাদ? কোনটা? আইয়ো মিলাদা। একটু আগে না পড়তেছিলাম, আমি পড়তেছিলাম কি জানেন? হাঁটতে হাঁটতে আংতা শামসুন আংতা বাদরুন আংতা নূরুন ফাওকা নূরি আংতা একসেরো ওয়াবালে আংতা মিসবাহ সুদুরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়া যাওয়া শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। মারহাবা কোন? ওরা এই সুরে পড়ে, আমরা তো মাঝখান দিয়ে ইয়া রাসূলুল্লাহ কই না, ওরা আবার ইয়া রাসূলুল্লাহ কই চিৎকার দেয় মাঝখান দিয়ে। আল্লাহু আকবার বলেন না? সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ফালিয়া প্রভু, তোমরা খুশি করো, আনন্দ করো। শয়তান বেজার। কে বেজার? শয়তান বেজার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 টাকা খরচ করবে, সে আমি আবু বকর সিদ্দিকের সাথে বেহেশতে বন্ধু হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি আবু বকর সিদ্দিকের সাথে বেহেশতে বন্ধু হতে চাই? না, মনে লাভ নাই, কারণ উনি তো গরিব মানুষ, তার লগে যায় কি হইব? আবু বকর সিদ্দিক গরিব নি। আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, মানুষরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, মুনাফিকরা কাফেররা বলতো আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? বোকাকে? এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরাও গরিব, নবীও গরিব, কিচ্ছু নাই, আমরা এরকম বোকা হইতাম না। আল্লাহ পাক বলে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, হ্যাঁ খবরদার, যারা আবু বকরকে বোকা কয় তারাই বোকা। যেমন আমাদের বর্তমানে কিছু শায়েখ নামক বাটফার সাহাবীরা ভুল করছে, তো কোরআনে দলিল দিছে তুই বোকা। ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, সে নিজেও জানে না সে বোকা। আবু বকর গরিব ছিলেন না, উনি দিতে দিতে গরিব হইছে। আল্লাহ পাক বলে গরিব হয়ে গেছে তো তোমার ধনী বানায় দিলাম। নবী আপনি তো মিম্বরের মালিক, আপনার পরে মিম্বরের মালিক আবু বকর, সুবহানাল্লাহ। পৃথিবীর বাদশা বানায় দিলাম। আবু বকরের পরে ওমর বাদশা, ওমরের পরে ওসমান বাদশা, ওসমানের পরে মাওলা আলী বাদশা। গরিব না কইছো? এই বাদশা। কারণ কি? 4 জনের কথা খাস করে আসছে, কামা আমানান নাস। তো রুহুল বয়ানে আসছে কামা আমানান নাস, আর আবু বকর, ওমর, ওসমান, আলী এরা যেরকম ভাবে নবীর উপর ঈমান আনছে তোমরাও সেরকম ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিকের ঈমান কি ছিল? নবীর মিলাদুন নবীতে যে 1 দিরহাম খরচ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে, এটা আবু বকরের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী কোন জান্নাতে থাকবে? আমার নবীজি বলছেন আবু বকর তুমি আমার দুনিয়ারও বন্ধু, বেহেশতেরও বন্ধু। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ যে সুবহানাল্লাহ না তুই জানোস তার মনে কি জ্বালা, জোরে কর না সুবহানাল্লাহ। তো আবু বকর কোন জান্নাতে থাকবে? বুখারী শরীফ বাবু সিয়াম, রোজা পর্ব, ওখানে হাদিস আছে। এক মাহফিলের নবী ওয়াজ করতেছে, তো নবীজি ওয়াজ করছে রোজাদারের জন্য সব জান্নাতের দরজা খোলা থাকবে। আমার এখানে আমার সাহাবীদের আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে জান্নাতের সব দরজা দিয়ে তাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মাহফিলে দাঁড়িয়ে গেছে। বুখারী শরীফ হাদিস। দাঁড়াইছে কেন? বলো হুজুর আপনি বলেন তো আমাদের এই মাহফিলে আপনার উম্মতের মধ্যে কেউ আছে কিনা যারা বেহেশতের সব দরজা দিয়ে ডাকবে? আমার নবীজিকে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এখন আমগো হুজুর করে যদি জিগান, হুজুরে আমরা তো খুব পালা মানুষ, কোনসা আমগিয়ান কে বেহেশতি কিয়ামত অন্ত বড় লাগে মাথা বাড়ি গেলে কথা বাড়ি বলবে আমরা কইতে পারেন না। সাহাবীদের ঈমান ছিল, চেহারা দেখে নবী বলবে কে জান্নাত। এটা হলো সাহাবীদের ঈমান, এভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। কামা আমানান নাস, এভাবে ঈমান আনো। আমার নবীজি কেউ আছে, হুজুর দেখায় দেন। বলে কারণ কি? বলে যাকে আল্লাহ 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকবে আমরা তার হাতে চুমা দিব, কোলাকুলি করবো, সে ব্যস্ত মানুষ, খুশবু নিব। বসো, এটা কইছে রে সাহাবী, সবাই দাঁড়ায় গেছে। বসো কইছে উল্টা, হুজুর দেখাই তুইব। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবায়ে কেরাম নবীর সাথে মজা করতেন, কত কাছে যাইতেন। একদিন ইফতারের টাইমে নবী ইফতার করতেছে, সাহাবীরা বসে আছে, মাওলা আলী পাশে। তো আমার নবীজি ইফতার কইরা খাজুর খাইয়া দানাটা মাওলা আলীর প্লেটে রাখে, খাজুরের দানাটা। নবীর প্লেটে একটা দানাও না। তো মজা করতেছে সাহাবীরা, তোমরা রাগ করিও না, আমার জামা একটু বেশি গেছে, দেখো না দানা কতটি ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তো মাওলা আলী বলেন আরে আমি কি কমু, নবীর প্লেটের দিকে তাকিয়ে দেখে নবীজির প্লেটে দানা একটাও না। তো মাওলা আলী তো দেখছে, তো মজা করে আর কি। কয় সাহাবীরা কয় কি, কয় নবীজি খাজুর খাইছি না। তো খাইছি। কয় শোনো আমার প্লেটে দানা বেশি, আমি বেশি খেয়েছি, শুকরিয়া। যার প্লেটে দানা নাই উনি দানা সহ খাইছে, আমার তো বেশি খেয়েছে। আল্লাহু আকবার বলেন না? যার প্লেটে খাজুরের দানা নাই উনি তো দানা সহ খাইছে, আমার থেকে বেশি খেয়েছে। তখন আমার নবীজি বলেন আনা মাদিনাতুল আলা ওয়া আলিয়ুল বাবুহা। আল্লাহু আকবার বলেন। যেই কোনো উপস্থিত বুদ্ধিতে মাওলা আলী যেই কোনো উপস্থিত বুদ্ধি হাজির করে সমস্যার সমাধান তাৎক্ষণিক দিয়ে দিতে পারবে মাওলা আলী। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবীরা কয় হুজুর আমরা সবাই দাঁড়িয়ে গেছি। বলে বসো। বলো যে একজনও বসতাম না, আগে বলেন কে, তারপরে বসবো। বলে সবাই বসো। সবাই বসে গেছে। আবু বকর সিদ্দিক বসে। হুজুর আমাকে সবাই করবে, আমি এমন প্রধান খলিফা, আপনি দেখাইয়া দেন লোকটাকে। বলতেই হবে। বলো এরা আবু বকর, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতি রমণীরা হুরগালমানরা নূরের মালা নিয়ে দাঁড়িয়ে থেকে যাকে ডাকবে সে অন্য কেউ নয়, সে তুমি আবু বকর। বলেন তো এরকম একটা শুভ সংবাদ পেলে অবস্থা রাখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না, সুখের কান্না। আল্লাহ হাবিব বলছেন তুমি আমার দুনিয়ার বন্ধু বেহেশতের। তো সেই আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি হতে চান না?